আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা প্রথম পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদ্য, সেটা হচ্ছে সোনার তরী। প্রথম পর্বে সোনার তরী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তো আমরা শুরু করি। সোনার তরী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রথম লাইন হচ্ছে, গগনে গরজে মেঘ ঘন বর্ষা। এখানে যে গরজ, এই গরজ মানে হচ্ছে গর্জন। কি? গর্জন। কূলে একা বসে আছি, নাহি ভরসা। এই যে একা, কে? এই একা বলতে কবিতায় কাকে বোঝানো হয়েছে? একা বলতে যে শিল্পী, অর্থাৎ এই কবিতার কৃষক রূপী যে শিল্পী রয়েছে তাকে বোঝানো হয়েছে। তো আমরা বলতে পারি যে শিল্পী রূপী কবি, কবিকে বোঝানো হয়েছে। এখানে রয়েছে রাশি রাশি ভাড়া ভাড়া। এই যে ভাড়া ভাড়া, এই যে ভাড়া, এই ভাড়া কি? ভাড়া হচ্ছে ধান রাখার পাত্রের সমষ্টি। আমরা লিখে দেই, ধান রাখার পাত্রের সমষ্টি। সমষ্টি। পরে রয়েছে যে ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। এই ক্ষুরধারা মানে কি? ক্ষুরধারা মানে হচ্ছে যে আমরা বলি খুর, তো খুর কি অনেক ধারালো, তাই ক্ষুরধারা মানে কি? খুরের মতো ধারালো। কিসের মতো ধারালো? খুরের মতো ধারালো। খুরের মতো মতো ধারালো, ধারালো প্রবাহ। প্রবাহ বা স্রোতকে বোঝানো হয়েছে। পরে রয়েছে যে খরপর্শা। এই খরপর্শা মানে কি? খরপর্শা মানে হচ্ছে ধারালো বর্ষা। ঠিক আছে? কি? ধারালো বর্ষা। ধারালো বর্ষা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা। আমি কে? আমি হচ্ছে যে কৃষক, কৃষক অথবা সৃষ্টি কর্ম যিনি সৃষ্টি করেছেন, বা কৃষক রূপী কবি কে বোঝানো হয়েছে। আমি একলা, চারিদিকে বাঁকা জল। বাঁকা জল মানে কি? বাঁকা জল মানে হচ্ছে যে ঢেউ। ঢেউ। এই বাঁকা জল দ্বারা বোঝানো হয়েছে পরকালকে বোঝানো হয়েছে, যে চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এই তরু, তরু মানে হচ্ছে কি? তরু মানে হচ্ছে যে গাছ, গাছপালা, গাছপালা অথবা গাছ। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। প্রভাত বেলা মানে কি? সকালবেলা। সকাল, সকালবেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এই যে এপারেতে, এপারেতে দ্বারা কি বোঝানো হয়েছে? এপারেতে দ্বারা ইহকালকে বোঝানো হয়েছে। কোন কালকে? ইহকালকে।
ইহকালকে ইহকালকে বোঝানো হয়েছে। গান গেয়ে তরিবে কে আসে পারে? তরি মানে কি? তরি মানে হচ্ছে নৌকা। নৌকা। দেখে যেন মনে হয় চিনি উহারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। কাহারে? অর্থাৎ যে নৌকা চালাচ্ছে বা মাঝি। ভরাপালে। ভরাপাল মানে কি? ভরাপাল মানে অর্থাৎ পরিপূর্ণ। পরিপূর্ণ পাল মানে নৌকা, অর্থাৎ নৌকা পরিপূর্ণ এরকম। কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায়। নিরুপায় মানে কি? উপায়হীন। নিরুপায় মানে উপায়হীন, অর্থাৎ কোনো উপায় নেই। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো, এই ওগো দ্বারা বোঝানো হয়েছে কাকে? অর্থাৎ মাঝিকে। মাঝিকে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? এই বিদেশে মানে কি? শিল্পালোকে। কি? শিল্পালোকে। শিল্পালোকে। বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক মানে কি? একবার। একবার, অর্থাৎ একবার ভিড়াও। ভিড়াও মানে কি? থামাও। থামাও মানে একবার থামাও তরি। তরি তো নৌকা। কুলেতে। কুল মানে কি? কিনারা। কিনারা। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। ক্ষণিক মানে কি? ক্ষণিক মানে হলো কিছুক্ষণ বা স্বল্প সময়। কিছুক্ষণ রাখলাম। কিছুক্ষণ। কিছুক্ষণ। আমার সোনার ধান কুলেতে এসে। আমার সোনার ধান কি? আমার সোনার ধান। আমার সোনার ধান দ্বারা বোঝায় যে মানুষের সৃষ্টিকর্ম। কারণ মানুষ তো অবিনশ্বর নয়, কারণ মানুষ হচ্ছে নশ্বর। তাদেরকে একদিন পরলোকে যেতেই হবে। তো আমার সোনার দান অর্থাৎ মানুষের সৃষ্টিকর্ম। পরকালে সবাইকেই যেতে হবে, শুধু থাকবে মানুষের কর্ম। মানুষের কর্ম। যত চাও তত লও তরণী পরে। এই তরণী মানে কি? তরণী মানে নৌকা। নৌকা। তো তরণী পরে অর্থাৎ নৌকার উপর বা নৌকার মধ্যে এরকম। নৌকার উপর। তরণী পর। নৌকার উপর। আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে অর্থাৎ নদীর কিনারায় যাহা লয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে। থরে বিথরে মানে স্তরে স্তরে অথবা সুবিন্যস্ত ভাবে। স্তরে 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 স্তরে। এখন আমারে লহ করুণা করে। তো এখানে বোঝানো হয়েছে যত চাও তত লও তরণী পরে, অর্থাৎ কৃষকের যে ফসল সেগুলো নৌকায় সকল অর্থাৎ সবকিছু দিয়ে দিয়েছে। নৌকায় যত পরিমাণ ধারণ ক্ষমতা ছিল সব দিয়েছে, অর্থাৎ যদি আরো কিছু থাকে সেটাও নৌকায় তুলতে বলা হয়েছে। আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে। অর্থাৎ আমাদের
এখানে মৃত্যুকে বলা হয়েছে। অর্থাৎ আমরা জীবনে যতই যা কিছু করি না কেন, দিন শেষ আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটাই বোঝানো হয়েছে। আমরা যাই কিছু করি না কেন, ভুলে করি অথবা জেনে করি, সকলে আমাদের একদিন ছেড়ে যেতে হবে এবং আমাদের এই কর্মগুলোই থেকে যাবে, এটাই বোঝানো হয়েছে। এখন আমার লহ করুণা করে, বলা হয়েছে করুণা করে অর্থাৎ দয়া করে, দয়া করে। ঠাই নাই, ঠাই নাই অর্থাৎ কোনো জায়গা নেই। ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। অর্থাৎ সোনার ধান কি? ওই যে শিল্পকর্ম, শিল্পকর্ম, শিল্পকর্ম। শ্রাবণ গগন ঘিরে, শ্রাবণ গগন মানে যে বর্ষার সময় বা বর্ষার যে আকাশ, এটা বোঝানো হয়েছে। অর্থাৎ বর্ষার আকাশ। ঘন মেঘ, ঘন মেঘ মানে কি? অর্থাৎ প্রচন্ড, অর্থাৎ খুব ঘন মেঘ, এরকম বোঝানো হয়েছে। ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, রহিনু মানে রইলাম, রইলাম, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তো এই ছিল আমাদের আজকের কবিতা পর্ব। এবং এই সোনার তরী থেকে আর একটা মূল কথা হচ্ছে, সেটা হচ্ছে যে সোনার তরী, এই সোনার তরী হচ্ছে একটা নাম কবিতা, এটা মনে রাখবেন। সোনার তরী হচ্ছে নাম কবিতা, নাম কবিতা। এবং আপনাদের জন্য একটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে কিভাবে আমরা মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত এবং গদ্য ছন্দ, কোন কবিতাগুলো সেগুলো বুঝতে পারবো, সেজন্য একটা ভিডিও করা আছে, সেটা দেখবেন। এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।